হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজের ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, এখানে আমরা কাঠকোলা জিরেটা টেলে নিচ্ছি। কী রেসিপিটা তৈরি করব সেটা সাথে থাকতে হবে এবং দেখতে হবে। ভিউয়ার্স এখন গরম তেলের মধ্যে গরম সয়াবিন তেলের মধ্যে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন ভেজে নিচ্ছি। আজকে আপনাদের দেখাবো ডাটা দিয়ে ডাল চচ্চড়ি। এটা মুসুরি ডালের চচ্চড়ি। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিলাম আস্ত। এখন আমরা এগুলো হয়ে গিয়েছে ভাজাটা, আমরা এখন তুলে রাখবো। আমরা এখন সয়াবিন তেলের মধ্যে মসুরি ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো মরিচ বাটা দিয়ে নিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম। এভাবে কিছুক্ষণ ভেজে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নেব। ভেজে ভেজে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে ডাটা কুচি দিয়ে দিলাম। ডাটাটা আমরা একটু হালকা গরম পানিতে সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে সিদ্ধ করতে পারেন অথবা ডাইরেক্টও দিতে পারেন কাঁচা অবস্থায়। এটা নির্ভর করছে আপনাদের উপরে। আমরা একটু আমাদের ক্ষেতের ডাটা একটু শক্ত হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু ডাল চচ্চড়ি করি। আমি পুঁই শাক দিয়ে ডাল চচ্চড়ি খেয়েছি, কিন্তু পুঁই শাকের ডাটা দিয়ে আর কি, কিন্তু ডাটা দিয়ে ডাল চচ্চড়ি খাইনি। আম্মু বললো যে খেয়ে দেখো, খুবই মজা লাগে। আমি অনেক আগে করেছিলাম, তোমাদের হয়তো ছোট ছেলে মনে নেই। এর মধ্যে আম্মু একটা পেঁয়াজ দিল, যার কারণ ডালগুলো যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেই কারণে একটা আস্ত পেঁয়াজ দিয়ে দিলেন। 5-7 মিনিট একটু ভেজে নেবেন, তবে ভালো হবে। মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমরা একবারই পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পানিটা অনুযায়ী দিবেন, কারণ আমরা যেহেতু চচ্চড়ি করব, চচ্চড়িতে বেশি পানি রাখে না, বেশি পানি দেওয়ার দরকারও হয় না। এখন একটু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকনাটা উঁচু করে একটু নাড়াচাড়া করে নিচ্ছেন, ঢাকনাটা উঠিয়ে। এবার কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমার একটু ঢেকে দিলাম। গান হয়ে মন যেন বলে, সারা বেলায় এত সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে। গান হয়ে মন যেন বলে, সারা বেলা এত সুর নিয়ে নিজের কেমনে বলো রাখি লুকিয়ে। আমরা যেই ফোড়নটা পুড়িয়ে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন কুচি, দেন জিরা টেলে রেখেছিলাম, সেগুলো একসঙ্গে বেটে দিচ্ছি। আমি জানি না আপনারা এর আগে এই ডাল চচ্চড়িতে, ডাটার ডাল চচ্চড়িতে কখনো এইভাবে ফোড়নে চচ্চড়ি খেয়েছেন কিনা, তবে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ভিউয়ার্স। খেতে কিন্তু অত্যন্ত মজা, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এভাবে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। ওটা যাতে দলা থেকে না থাকে, সেজন্য ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে অবশ্যই। সেদিকটা একটু খেয়াল রাখবেন। এখন আর 2-3 মিনিটের জন্য আমি আবার একটু ঢেকে দিব। যে শুকনো মরিচগুলো তেলে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। যাতে যারা পাতে খেতে পছন্দ করেন তারা যাতে
একদমই খেতে পারেন। সেজন্য আম্মু শুকনো মরিচ অনেক পছন্দ করে, আমি আবার কাঁচামরিচ বেশি পছন্দ করি, কিন্তু তারপরেও ভাতের সাথে খেতে কিন্তু খারাপ লাগে না, খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন। যেমন ইলিশ মাছ ভাজি করলে যেমন শুকনো মরিচ থাকে, তেল থাকে, ভালো লাগে খেতে, তেমনি ঠিক ডাল চচ্চড়ি ডাঁটার সাথে এটা এভাবে খেয়ে দেখবেন ভিউয়ার্স, অত্যন্ত মজা লাগে। ভিউয়ার্স, আমার হয়ে গিয়েছে, নামিয়ে সার্ভিংগুলো সার্ভ করে আপনাদের সামনে আসে। ভিউয়ার্স দেখুন, হয়ে গেল আমার মায়ের হাতের ডাঁটার স্পেশাল ডাল চচ্চড়ি। তো অবশ্যই বাসায় বসে আবারও বলছি, একবার হলে ট্রাই করবেন। কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবেন না। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইক দিতে ভুলে যাবেন না। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর অ্যাডসহ ভিডিওটা দেখবেন। কেউ টেনে টেনে দেখবেন না, কেউ স্প্যাম কমেন্ট করবেন না, হচ্ছে টাইম সেটিং করবেন না। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল করবেন না। আর সাজিয়াস ব্লগের সঙ্গে থাকতে হবে নিত্য নতুন ভিডিও পেতে হলে। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সতর্ক থাকুন।